নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গিয়েছি এক নতুন পর্বের সাথে আপনাদের ভালোবাসার দরবারে। দর্শক বন্ধুরা, আজকে আমি এমন এক সুগায়কের জীবনের গল্প আপনাদের বলতে চলেছি, যিনি আমাদের অতি প্রিয় মানুষ, যার কণ্ঠের গান শুনে আমরা কখনো কেঁদেছি, কখনো বা প্রেমে পড়েছি। তিনি একজন ট্রু লেজেন্ড। তার ভার্সেটাইল মেলোডিয়াস ভয়েস আমাদের আজীবন মুক্ত করে রেখেছে, মুক্ত করে রাখে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সুস্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আজকে আমি বলিউডের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার সোনু নিগমের জীবনের গল্প আপনাদের বলবো। আপনারা গল্পটি শুনুন, দেখুন এবং উপভোগ করুন। সোনু নিগম 1973 খ্রিস্টাব্দের 30শে জুলাই পাঞ্জাবের হরিয়ানার ফরিদাবাদে এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল আগম কুমার নিগম এবং মা ছিলেন শোভা নিগম। সোনু নিগমরা দুই বোন এক ভাই। তার দুই বোনের নাম মৃণাল নিগম এবং তিশা নিগম। সোনু নিগমের বাবা আগম কুমার নিগমও ছিলেন একজন অতি সুগায়ক। মাত্র 15 বছর বয়সে গায়ক হওয়ার আশায় তিনি বাড়িও ছেড়েছিলেন। সুতরাং সোনু নিগমও এই গায়কের এই গান গাওয়ার উত্তরাধিকার তার বাবার কাছ থেকেই পেয়েছিলেন। সোনু নিগমও মাত্র 4 বছর বয়স থেকেই তার বাবার সাথে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম, বিভিন্ন বিয়ে বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গান গাওয়ার শুরু করে দিয়েছিলেন। এবং সোনু নিগম যখন 19 বছর বয়স, তখন তিনি গান গাইবার আশায় ফরিদাবাদ থেকে মুম্বাই আসেন এবং মুম্বাইতে তিনি বেশ কিছু বছর বেশ স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন। অবশেষে তার কাছে একটি সিনেমার অফার আসে। সিনেমাটির নাম ছিল জানম। এই সিনেমার গান গাওয়ার মধ্যে থেকেই বলিউডে প্রথম ডেবিউ হয়েছিল সোনু নিগমের। কিন্তু ভাগ্যের পরিহাসে এই জানম সিনেমাটি কোনোদিনই রিলিজ হয়নি। এরপর দীর্ঘ 5 বছর প্রবল স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন সোনু নিগম। তিনি প্রডিউসার, মিউজিক ডিরেক্টরদের দৌড়ে দৌড়ে ঘুরেছিলেন একটি মাত্র গান গাওয়ার সুযোগের আশায়। অবশেষে 1992 খ্রিস্টাব্দে ডিডি ন্যাশনালে একটি সিরিয়াল হতো। সিরিয়ালটির নাম ছিল তালাশ। এই সিরিয়ালে একটি গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন সোনু নিগম। সোনু নিগম বিখ্যাত সিঙ্গার মোহাম্মদ রফি স্যারের খুব বড় একজন ভক্ত ছিলেন। স্টেজে যখনই তিনি পারফর্ম করতেন, বেশিরভাগ গানই মোহাম্মদ রফি স্যারেরই গাইতেন এবং তার এই মোহাম্মদ রফি স্যারের প্রতি এতটা প্রীতি দেখে আমজনতা তাকে মডার্ন রফি বলেও ডাকতেন। এবং তার মোহাম্মদ রফি স্যারের এই প্রীতি দেখে টি সিরিজের কর্ণধার গুলশান কুমার তাকে রফি কি ইয়াদে বলে একটি অ্যালবামে গান গাইবার সুযোগ দিয়েছিলেন এবং বলা বাহুল্য এই অ্যালবামটি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। সোনু নিগমের বলিউডে প্রথম প্লেব্যাক ডেবিউ হয়েছিল আজা মেরি সনম সিনেমার ও আসমা ওয়ালে এই গানটির মাধ্যমে। সেই সময় এই গানটি সেরকম সাড়া ফেলতে পারেনি, কিন্তু তখন সালটা ছিল 1995। একটি সিনেমা রিলিজ হয়েছিল বেওয়াফা সনম। এই সিনেমাটিতে একটি গান গেয়েছিলেন সোনু নিগম, আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যার কা। গানটি সেই সময় ব্লকবাস্টার হিট হয়েছিল এবং আপামর জনসাধারণের পছন্দের তালিকায় পাকাপাকি ভাবে এসে গিয়েছিল সোনু নিগমের নাম। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি সোনু নিগমকে। একের পর এক বলিউডে গান গাওয়ার সুযোগ আসতে থাকলো তার কাছে।
এবং বলা বাহুল্য সবকটাতেই তিনি হিট। এবং আপামর জনসাধারণের মুখে মুখে তখন ছড়িয়ে পড়েছিল সোনু নিগমের নাম। সালটি ছিল 1999। বিখ্যাত মিউজিক ডিরেক্টর জুটি সাজিদ ওয়াজিদের হাত ধরে প্রকাশ পেয়েছিল সোনু নিগম স্যারের একটি গানের অ্যালবাম। গানের অ্যালবামটির নাম ছিল দিওয়ানা। এই দিওয়ানা অ্যালবামটি মুক্তি পাওয়ার পরে জনপ্রিয়তা সমস্ত বাধা সীমা লঙ্ঘন করে ফেলেছে। জনগণের কাছে এটি প্রচন্ডভাবে পপুলার হয়েছিল এই গানের অ্যালবামটি। এই গানের অ্যালবামটিতে আব মুঝে রাত দিন, ইসকাদার প্যার হ্যায় এবং দিওয়ানা টাইটেল ট্র্যাক তখন জনসাধারণের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এই গান তিনটি আমারও অতি প্রিয় একটি গান। এবং এই গানগুলো আপনাদের কেরম লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। 2000 দশকে আপামর জনসাধারণের পছন্দের তালিকায় পাকাপাকিভাবে স্থান করে নিয়েছিলেন সোনু নিগম। সেই সময় তার একের পর এক গান প্রকাশিত হচ্ছিল এবং তা হয়ে যাচ্ছিল সুপারহিট। 2002 সালে একটি সিনেমা প্রকাশ পেয়েছিল, সিনেমাটির নাম ছিল সাথিয়া। এই সিনেমাটিতে টাইটেল ট্র্যাক গেয়ে সোনু নিগম স্যার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং এই সিনেমাটির টাইটেল ট্র্যাকের রচয়িতা ছিলেন বিখ্যাত লিরিসিস্ট গুলজার স্যার এবং মিউজিক ডিরেক্টর ছিলেন AR রহমান স্যার। ব্যাস, এরপর একের পর এক আসতে থাকলো সোনু নিগম স্যারের গান। কাল হো না হো, ফানা, ফিজা, ক্রিশ, ওম শান্তি ওম, 3 ইডিয়টস প্রভৃতি সিনেমার মাধ্যমে উত্তরোত্তর বাড়তেই থাকলো সোনু নিগম স্যারের জনপ্রিয়তা, যা আজও বর্তমান। জানেন দর্শক বন্ধুরা, সোনু নিগম শুধুমাত্র গান গেয়েই ক্ষান্ত হননি, তিনি অনেক সিনেমায় নিজে অভিনয়ও করেছেন। ছোটবেলা থেকেই তিনি চাইল্ড অ্যাক্টর হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। তিনি যে সিনেমাগুলির মধ্যে অভিনয় করেছেন তার মধ্যে বেতাব, লাভ ইন নেপাল প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া এক্স ফ্যাক্টর, ইন্ডিয়ান আইডল, সারেগামাপা প্রভৃতি রিয়েলিটি শোতে তিনি জাজ হিসেবেও ছিলেন। সোনু নিগম স্যার মানেই তো একটা নতুন ইরা। সোনু নিগম মানেই আবেগের অপর নাম। সোনু নিগম স্যারের মেলোডিয়াস ভয়েস, সোনু নিগম স্যারের এত সুন্দর সুন্দর গানের মাঝখানে আজও আমরা খুঁজে পাই আমাদের আবেগ। আমরা যখনই একটু ডিপ্রেস থাকি তখনই অলওয়েজ ওয়েল গানটির মাধ্যমে আমরা খুঁজে পাই এক নতুন আশা। আমরা আজও যখন কারো প্রেমে পড়ি তখন ऐसा दीवाना এই গানটির মাধ্যমে খুঁজে পাই আমাদের মনের আসল সত্যটি। আসলেই সোনু নিগম স্যারের অপর নাম আবেগ। সোনু নিগম স্যার আমাদের একের পর এক উপহার দিয়ে চলেছেন নিত্য নতুন গান। এত বয়স হওয়া সত্ত্বেও আজও বিভিন্ন শোতে ওনার উদ্দীপনা, ওনার উদ্যম আমরা ভালোভাবেই লক্ষ্য করতে পারি, তাই না দর্শক বন্ধুরা? দর্শক বন্ধুরা, সোনু নিগম স্যারের কোন গানটি আপনাদের সব থেকে প্রিয় লাগে আপনারা কমেন্ট বক্সে সেটি অবশ্যই জানান। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পর্বটি লাইক, শেয়ার এবং আমাদের সবার এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের আসন্ন সকল পর্বের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। আমি আগামী সপ্তাহে আবার হাজির হয়ে যাব এক নতুন পর্বের সাথে আপনাদের দরবারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওয়ার্ল্ড অফ স্বাগতমের সাথে থাকবেন। নমস্কার।